আজ কিন্তু হঠাৎ করে আমাদের একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ গাইস, এটা কিন্তু একদম সেলিব্রিটি দিদি। কেন এসেছিল, কিসের জন্য এসেছিল, পুরো ব্লগে কিন্তু আমি এটাই বলবো তোমাদের আজকে। আর আমরা কেন এই টোটোতে বসে বিস্কুট খাচ্ছি সেটাও আমি তোমাদের জানাবো। তো তোমাদের পুরো ব্লগটা দেখতেই হবে। তো আজ মেইনলি আমার কোনো সেরকম ভিডিও করার কথা ছিল না, বাট আজকে যেহেতু আমাদের একটা স্পেশাল ক্লাস ছিল সেটার জন্য আমরা অ্যাটেন্ড করতে কলেজ গিয়েছি। তো হাই গাইস, আমি শ্রাবণী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কলেজ যাওয়ার মেইন কারণ ছিল আমাদের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটা স্পেশাল ক্লাস হবে, কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি যে এই ম্যামটা আমাদের ক্লাসে আসবে। তোমরা হয়তো অনেকেই এই দিদিটাকে চিনে গেছো। দিদিটার কিন্তু প্রায় 1 মিলিয়নের মতন ফলোয়ার্স ফেসবুকে, আর ইউটিউবে 3 লাখের মতন সাবস্ক্রাইবার। যেহেতু আমাদের কলেজে এখন ইন্টার্নশিপ কোর্স চলছে, তো আমি কন্টেন্ট ক্রিয়েশনই চুজ করেছিলাম, প্লাস আমার বান্ধবীরাও সেটাই করেছিল। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করতে খুবই ভালোবাসি, সেই কারণে এই ক্লাসটা কিন্তু আমার খুবই ফেভারিট ছিল। আর ম্যাম আমাদের এত কিছু ইনফরমেশন দিয়েছিল যেগুলো সত্যি আমার জেনুইনলি খুব দরকার ছিল জানার। সাথে আমাদের স্যারও কিন্তু প্রচুর ইনফরমেশন দিয়েছিল আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েশন বিষয় নিয়ে। তো এখানে আমাদের ক্লাস প্রায় শেষই হয়ে যায়, তো সবাই বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়েছিল, কারণ সবাই ফ্রেমে আটছিল না একটা ফটো তোলার জন্য। তো ম্যাম এসে আমাদের সবার মাঝখানে দাঁড়ালো, আর বিশেষ করে আমার পাশে, আমি তো ভাবতেই পারিনি। তারপর ম্যামকে বলে ম্যাম একটু হাই করে দেওয়ার, সবাই সেটা দেখে হাসছিল। যাই হোক, এখানে ম্যামের যাওয়ার সময় হয়ে গেছে, তো ম্যাম আর স্যার একসাথে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুললো, প্লাস হচ্ছে কিছু ইনফরমেশন আরও দিচ্ছিল। সব সময় যে লাইফে ভিডিওটাকে কন্টিনিউ করে চলবো এটা কখনোই হয়ে ওঠে না। লাইফে অনেক প্রবলেমের জন্যই কন্টেন্ট ক্রিয়েশনটা এক সাইডে চাপা পড়ে যায়, কিন্তু ম্যামের এই কথাগুলো শুনে সত্যি ভেতর থেকে একটা উৎসাহ জাগে যে না, কিছু একটা করতে হবে। তবুও আমাদের ম্যাম ও স্যার দুজনেই নিজের ব্যক্তিগত প্রবলেমের পরে গিয়েও একটা ভালো জায়গায় দাঁড়িয়ে। যাই হোক, ভিডিওটা পুরো স্যাড স্যাড হয়ে যাচ্ছে। তো এখানে আমার দুটো বান্ধবীকে একটা টাস্ক দিয়েছিলেন স্যার, যে ওকে বাইরে গিয়ে ওদেরকে পুরো কলেজের একটা ব্লগ করে আনতে লাগবে। তো ওরা ওটার জন্যই গিয়েছিল। তাও আমাদের ক্লাসের মধ্যে ছ্যাবলামি শেষ হয় না, আমরা অন ক্লাস ছ্যাবলামি করতে থাকি। তো আমাদের এখানে প্রায় ক্লাস শেষ হয়ে যায় আর আমরা বেরিয়ে পড়ি কিছু খাওয়ার জন্য, কারণ সবাই আমরা না খেয়ে বসে ক্লাস করছিলাম। তো শেষমেশ আমরা এটাই প্ল্যান করলাম যে কোথাও একটা ভালো জায়গায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, প্লাস আড্ডাটাও মারি, কারণ আমাদের হাতে প্রায় অনেকটাই সময় ছিল। তো বলতে বলতে কিন্তু আমরা বেরিয়েও পড়ি এবং টোটোতেও উঠে পড়ি। তো আমরা প্রায় যাচ্ছিলাম আমাদের কলেজ থেকে অনেকটাই দূরে একটা জায়গাতে। তো টোটোতে খাওয়ার ব্যাপারটা হচ্ছে, আমার একটা বন্ধু নিয়ে এসেছিল কিছু খাবার, তো ওর থেকে কেড়ে কুড়ে আমরা সবাই খেয়ে নিয়েছি, আর ওর জন্য অল্পটুকু রেখে দিয়েছি। আর আমরা ভুক্কার গায়ে সব জায়গায় খেতে থাকি। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও যাই, আর এই উঁচু জায়গাটা দিয়ে কোনো রকম কোনো স্কুটি, টোটো, বাইক কিছুই উঠছিল না। তো সামনেই ছিল ওই খাওয়ার জায়গাটা, তো আমরা ওখানে নেমেই সোজা হাঁটা দিয়েছিলাম। আর হ্যাঁ গাইস, আমার ব্যাকগ্রাউন্ডকে ইগনোর করো, সবাই পাগলের দল এখানে। তো যাই হোক, আমরা দেখতে দেখতে পৌঁছে যাই ওই খাবার জায়গাটার নাম। অ্যাকচুয়ালি আমি জায়গাটার নাম একদমই ভুলে গেছি, আমার একদমই মনে নেই জায়গাটার নাম কি, বাট স্টিল এতটা সুন্দর ছিল। এটাকে ধাবা বলবো না রেস্টুরেন্ট বলবো আমার ঠিক জানা নেই। তো ওইখান থেকে নিচে নেমে এই জায়গাটাতেও বসার এরিয়া ছিল। তাই হোক গাইস, আমি এই রেস্টুরেন্ট বা ধাবাটার তো কোনো প্রমোশন করছি না, মোট কথা খুবই সুন্দর ছিল। এমনকি খাওয়া দাওয়া এখানে বেশ ভালোই ছিল। আমরা ডিসাইডই করে উঠতে পারছিলাম না যে কে কি খাবো, যেহেতু আমরা এই গরম ভর দুপুরের সময় এসেছিলাম এই জায়গাটাতে। তো নিচে এই জায়গাটাতে বসা তো পসিবল হচ্ছিল না আমার পক্ষে অ্যাটলিস্ট। তাও আমরা এখানে এসে একটু দেখলাম যে জায়গাটা কেমন, দেন আমি সোজা উপরে চলে গেলাম, কারণ আমার দ্বারা এত গরমের মধ্যে থাকা সম্ভব না। যাই হোক, ওখানে প্রায় ফ্যান ছিল, এর জন্য বেঁচে গেছিলাম। আর দেখতে দেখতে আমাদের খাবার দাবারও চলে আসে। সত্যি বলতে সবাই সবারটা কাড়াকাড়ি করে খাচ্ছিল জন্য যখন যেটা আসছিল সবাই হাতে তুলে নিচ্ছিল যাতে কেউ কারোটা না খায়। বাট অ্যাট দ্য এন্ড শেয়ার করে খাওয়ার মধ্যে যে মজাটা আছে ওটা একা খেলে কখনোই মনে হয় না। যাই হোক, আমার নুডলস এখানে এসে গিয়েছিল, আমার অর্ধেক খাওয়ার তো ওরাই খেয়ে ফেলেছিল। তো শেষমেশ আমাদের এখানে পেট ভরে ঠুসা কমপ্লিট হয়ে যায়, আর আমরা বিল পেমেন্ট করে প্রায় বেরো হয়ে যাচ্ছিলাম, কারণ আমি ওদেরকে তাড়া দিচ্ছিলাম যে চল চল, আমার বাসের দেরি হয়ে যাবে। তো বেসিক্যালি আমি ওদের টেনে টুনে বের করেছিলাম ওখান থেকে যে চল ভাই বাড়ি চল এবার। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কি করতে হবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা।